আচ্ছা, আজকে আমাদের ক্লাসের পড়া ছিল আমরা এটা কালার টিভি, সিআরটি কালার টিভির কথা বলে না, সিআরটি কালার টিভির পাওয়ার সেকশনটা দেখব। পাওয়ার সেকশনটা হচ্ছে আমাদের আজকের পড়া। তো আমরা সিআরটি টিভিটা খোলার পরে এই যে পাওয়ার সেকশনটা এখানে দেখতে পাচ্ছি। তো পাওয়ার সেকশনে আমাদের প্রথম যে পাঁচটা ছিল সেটা হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো এটা হচ্ছে পাওয়ার সেকশন। পাওয়ার সেকশন বোঝার জন্য আমরা চিন্তা করবো যে এখানে পাওয়ার আসবে। পাওয়ারটা কোথা থেকে আসবে? এই যে এসি কর্ড কানেক্টরটা আছে না, এটা এসি কর্ড কানেক্টরটা আমরা যখন প্লাগে সকেটে দিব, দেওয়ার পর আমাদের এসি কর্ডের পাওয়ারটা এই দিক দিয়ে এই যে পাওয়ার ট্রান্সফরমারের বা পাওয়ার সেকশনের এই এসি কর্ড কানেক্টরটা এখানে আসবে। এটা আমাদেরকে পাওয়ার দিবে। এই যে এসি কর্ড কানেক্টর, ভালো করে দেখো, এসি কর্ড কানেক্টর হচ্ছে এটা, ঠিক আছে? পাওয়ারটা আসবে, এই কানেক্টরটা আমি কানেক্ট করে এখানে রেখে দিলাম। তো তারপর আমাদের ছিল কি, তারপর আরেকটা বিষয় হচ্ছে যেটা দেখে আমরা বুঝবো সেটা হচ্ছে যে আমাদের মেইন ফিল্টার ক্যাপাসিটরটা ওখানেই থাকবে, পাওয়ার সেকশনে থাকবে, কারণ আমরা ফিল্টারিং করতে হবে। আর আমাদের সবচেয়ে বড় ক্যাপাসিটরটা থাকবে পাওয়ার সেকশনে, বুঝছো নি? সবচেয়ে বড় ক্যাপাসিটর, এখানে কিন্তু আরও ক্যাপাসিটর আছে, দেখো অনেকগুলো আছে, ছোটো বড়ো আছে না, কিন্তু সবচেয়ে বড়োটা এটা। এই জন্য এটাকে বলে মেইন ফিল্টার ক্যাপাসিটর। এই মেইন ফিল্টার ক্যাপাসিটরটা আমাদের পাওয়ার সেকশনে থাকবে, ঠিক আছে? এরপরে আরেকটা বিষয় দিয়ে দেখে আমরা বুঝতে পারবো, এখানে আমরা একটা ট্রান্সফরমার থাকবে, কিন্তু এই ট্রান্সফরমারটার নাম আমরা দিছি পাওয়ার ট্রান্সফরমার। কেন পাওয়ার ট্রান্সফরমার? কারণ এটা পাওয়ার সেকশনে আছে। আর আরেকটা কাজ হচ্ছে আমরা তো টিভি চালানোর জন্য আমরা বাসা বাড়িতে যে এসি ভোল্টেজ আছে, এসি ভোল্টেজটা আমরা দিব, কিন্তু আমার কম্পোনেন্টগুলো তো এসি ভোল্টেজে চলবে না। এই যে আমাদের ক্যাপাসিটর আছে, হ্যাঁ, তারপরে ধরো আমাদের ট্রান্সফরমার আছে, ফিউজ আছে, যাই হোক রেজিস্টার অনেক কিছুই আছে এখানে, কিন্তু আমাদের এগুলো কাজ করবে ডিসি ভোল্টেজ। আমরা ডিসি ভোল্টেজে রূপান্তর করবো এই ট্রান্সফরমার, ঠিক আছে? এরপরে দেখো আমাদের কি আছে, পিটিসি। পিটিসি হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পিটিসি হচ্ছে আমাদের এটা, তারপর সব এটা হচ্ছে আমাদের পিটিসি। তারপর দেখো আমাদের ছিল কি মেইন ফিল্টার ক্যাপাসিটর, এটা তো বলছিলাম, এটা মেইন ফিল্টার ক্যাপাসিটর। তারপর ছিল ফিউজ, এই হচ্ছে আমাদের ফিউজ। এটা কিছুটা দেখতে একটা গ্লাসের মতো, দুই দিকে দুইটা টার্মিনাল আছে, হ্যাঁ, এটার মধ্যে একটা তার আছে, খুবই সূক্ষ্ম একটা তার আছে, ঠিক আছে? ওই তারটা পুড়ে যায়, যদি অতিরিক্ত ভোল্টেজ যায়, হ্যাঁ, তাহলে এটা পুড়ে যায়, পুরো সার্কিটটা ব্রেক হয়ে যায়, মানে এই সার্কিটটা কাজ করে না। তাহলে আমার ক্যাপাসিটর, আমার ট্রান্সফরমার, আমার ট্রানজিস্টর এগুলারে সুরক্ষিত রাখে আমার ফিউজ, কারণ এইগুলোতে যদি অতিরিক্ত কারেন্ট যায় তাহলে ওইগুলো নষ্ট হয়ে যায়। আর ফিউজ কী করে, নিজে আগে সার্কিটটা ব্রেক করে দিলে এগুলোতে অতিরিক্ত কারেন্ট পৌঁছাতে দেয় না, ঠিক আছে? আমার হচ্ছে ফিউজের এটা কাজ ছিল। তারপর হচ্ছে আমার পাওয়ার ট্রানজিস্টর। পাওয়ার ট্রানজিস্টর যে দেখো 3 টার্মিনাল ডিভাইস, পাওয়ার ট্রানজিস্টর এটা দেখতে পাচ্ছ, এটা। তারপর হচ্ছে আমাদের লাইন ফিল্টার কয়েল, এইটা হচ্ছে আমাদের লাইন ফিল্টার কয়েল। যে কয়েলে কিছু প্যাচ আছে, দেখো পাক আছে, কয়েল দেখছো, এই পাকগুলো দেখছো কয়েল, এটা হচ্ছে আমার লাইন ফিল্টার কয়েল। আর কিছু বাকি আছে, পাওয়ার ট্রান্সফরমার ছিল, এটা বলেই দিছি, আর এটা পিটিসি ছিল। এই হচ্ছে আমার পাওয়ার সেকশনের টোটাল কম্পোনেন্ট। এই ছয়টা কম্পোনেন্ট তোমরা পরীক্ষার সময় লিখতে হবে, এবং এগুলো তোমরা ব্যবহারিক ক্লাসে দেখাই দিলাম, যখন আমি ব্যবহারিক পরীক্ষা হবে এগুলো ধরবো এবং তোমরা বলতে হবে, ঠিক আছে? পাওয়ার সেকশন এটুকু শেষ করে